দ্বিতীয় রমজানে রান্দাবাড়ি করছিলাম ডিম। আজকে 3 নম্বর রমজান। 3 নম্বরে কি রান্নবো, একটা কম্বা লইছি আর হইছে যে একটু গোস্ত, গরুর গোস্ত। এই গরুর গোস্ত লইছি মনে করেন যে 230 গ্রাম, 5 রিয়ালের। আমি কইছি কাকা 5 রিয়ালের গোস্ত দেন দি। হ্যাঁ কাকা তো নেপালি, আসে মরে দেখে 5 রিয়াল কা গোস্ত। আমি কই হেই হালার ফলা বেশি হয়ে যায় বলে, একবেলা খামো 5 রিয়ালের গোস্ত, একবেলা খাইলে মানুষ বাঁচে হালার পালায়। তো তোমার কথা বোঝে না, একটু মজা করছি যাই হোক। তো কোম্বা আনছি, যেটা কোম্বা মোটামুটি 2.5 রিয়াল, এটাও দাম, গোস্তের দাম 5 রিয়াল। তো কোম্বা এত বড় লাগবে না আর কি, এটারে কাইটে মাইটে সিলে মিলে ধুয়ে মুয়ে লইতে হইবে প্রথমে। মুই আসলে কোনদের কোম্বা দিয়ে রান্ধি নাই মূলত, তবে জীবনে প্রথম সবকিছু ট্রাই করতে হয়। এই 8 গান কোম্বা ধুয়ে পয়সা লইছি, এই মোর চিন্তা করছি যে হয়ে যাইবে। কারণ এর লগে ওই 250 গ্রাম গোস্তের লগে যদি 1 কেজি আধা কেজি কোম্বা দিই, হ্যাঁ বিষয়টা ভালো দেখে না। কাঁচা কোম্বা মনে করেন যে এটা কাইটে কুটি 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 করে লইছি। পরে দেখি যে অর্ধেক কাটছি, পরে যে এই তো তোমার হয়ে যাবে, কারণ আমি খামু সন্ধ্যা রাত্রে ইটুনি আর বেন্যা রাত্রে। এবার আবার বেন্যা রাত্রে দুধ আছে। তো বাকি অর্ধেক ফ্রিজে ঢুকাই থুইছি, যে পরে আবার গোস্ত আনলে সেদিন রাইন্দে খামো না। এই যে 250 গ্রাম গোস্ত দেখছেন, সুন্দর না, এককালে তাজা। এই দেশে আবার লোক ভালো, 250 গ্রাম চাইলে 250 গ্রাম দেয় এবং ওর মধ্যে হাঁটি দেয় না। বাঙালি তো লোক খারাপ, এটা কইতে হয়। বাঙালি, আমি নিজেও যতই বাঙালি হই না কেন, বাঙালি লোক ভালো না, বাঙালি খারাপ। তো ওরা আবার হাড্ডি মাড্ডি যেমন হান্দাই দিত, 250-এর মধ্যে 300 গ্রাম হাড্ডি দিত। তো এখানে কোন হাড্ডি, ওই ছোট একটু একটু পাতলা দিয়েছে, যদি ওটা আমি গোনায় ধরি না। এই যে মোটামুটি ধরেন যে এই যে গোস্ত হয়েছে এতগুলো, এক কোষে কিন্তু ভালো গোস্ত আডায়। আপনারা দেখে মনে করেন না যে ড্যাগের মধ্যে কি লইছে, তলায় ভরে রয়েছে। ডাইকে থুইয়ে দিয়েছিলাম, ঘরে যাইতে মশলা আনতে বলতে না, বিলই মিলই আছে, আবার বিদেশ হয়েছে, সাথে কি হয়েছে। তো গোস্তটাকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে লইছি, সব গোস্ত ওদিকে কোম্বা সব ধোয়া। এটার মধ্যে আবার ওই পেঁয়াজ, একটা দুঃখের বিষয় হলো পেঁয়াজ সবকিছু কাটতে কুচি কুচি করে দেওয়া লাগে। মোদের ব্যালেন্ডার নাই আপাতত, আমি গরিব, যার জন্য ব্যালেন্ডার কিনতে পারি না। একটা ব্যালেন্ডার কিনবো, টাকা পয়সা হইলেই খুব শিগগিরই। খয়রাইতে জীবনে এরকম পার করবো, হাইয়া কোনোদিন বুঝি নাই। তো তেজপাতা সবকিছু দিছি, দারচিনি দিছি, এলাইচ কিন্তু দেই না, এলাইচ মোর পছন্দ না। জানলে জানেন, না জানলে না জানেন, এলাইচ মেলাইচ মোর মোহে পড়ে। তো সামান্য সামান্য হলুদ মরিচ আজকে দিমু, কারণ এর আগে মুই যত কিছু রাঁধছি পুরো তরকারি কড়া লাল টকটকে হয়ে গেছে, হলুদ মরিচের যন্ত্র নাই, তারও নাই। তো আজকে সামান্য সামান্য দিম, হলুদ মরিচ, কারি মশলা, হ্যাঁ, এরপরে মনে করেন জিরা, ধনিয়া, আদা, রোহন, যা আছে আর কি দুনিয়ার। লবণ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, কারণ রোজা রাখছি। এখন এগুলো চেক করার মতো সিস্টেম নাই, বেশি হইলেও মোর, কম হইলেও মোর, যা হইবে একটা হয়ে যাবে। এরপরে ভালো পরিমাণে মনে করেন সয়াবিন তেল আজকে দিয়ে দিম। এর আগে তেল দিয়েছিলাম একদিন কম, পাতিল পুড়ে গেছে। পরে তেল একটু কম বেশি ওটা আনুমানিক ভাবে একটু দিয়ে দিতে হবে, বেশি করে কম করে যেমনি হোক। পরে মনে করেন ভালো করে কসলাই কসলাই মাখতে হইবে, হ্যাঁ। এমন কসলাইতে হইবে যাতে কসলাইয়ে মাখলে রান্নার আগে ঘেরান ছুটতে যায়। এই ঘেরানে মানুষ মনে করেন যে পাগল হয়ে যাবে, যে খালি মাহা দেখে, বাকি রান্না বাড়ি তো পরের এসব। অবশ্য পেঁয়াজ গুলো আস্তে আস্তে বেশি অনেক বড় বড় দেখা যায়, গোস্তের সাথে পেঁয়াজই বেশি দেখা যায়। হলুদ মরিচ একটু কম হয়েছিল ঠেকছে, পরে হেডি আবার পরে দিয়ে দিছি, আর একটু মাখিয়ে দিছি ভালো মতো। মার পরে দেখি যে ভালো একটা ঘেরান আইতে আছে, হুইঙ্গে তো কই যে অজ্ঞান হয়ে যাবো নি, রান্নার আগে অজ্ঞান হয়ে লাভ নাই, আগে রাইন দিলই, পরে আবার নাহলে সিরিয়াল পাবো না। ডাইকে থুইয়া জাল দিলাম কতক্ষণ, জাল দেওয়ার পরে মনে করেন যে মোটামুটি একটু ভাব আইছে এটা, কিন্তু হ্যাঁ তলে লাগিয়ে পড়ে, বোঝেন না, ওই যে কইলাম বিশাল বড় ডেক, আর গোস্ত থাকে 250 গ্রাম, তো হ্যাঁ তো লাগিয়ে পড়বে। ওদিকে পেঁয়াজ গুলো আবার আস্তা, পেঁয়াজ না হেজা পর্যন্ত তো যন্ত্রণা। তো যতক্ষণ পেঁয়াজ না হেসবে, ওরম একটু একটু পানি দিয়ে দিয়ে ওটা হিজাইতে হবে, কষাইতে হবে ভালো মতো, কষাইয়া সুন্দর মতো পানি পুনি দিয়া যতক্ষণ লাগে কষাইতে হইবে। এরপরে শেষে কোম্বা দিয়ে আবার কষাইতে হইবে, কোম্বা দিয়ে কষাই মশিয়া কতটি জল দিয়ে ধুইতে হইবে, বাস রান্না বাড়ি হয়ে গেছে। কিন্তু এই রান্দি বাড়ি খাইলই, হ্যাঁ, এই এই রান দিয়া বাইরে খাইয়া মনে করেন যে কি একটা জীবন পার করতেছি, রোজার কোনো ফিলিংস জীবনে পাইতেছি না। বিদেশি মানুষ যারা থাকে এরা হয়তো, আমি মনে করি যে আমি বাদে বাকি সবাই কয় যে হ্যাঁ ভালো আছি, সুন্দর আছি, এই চলে সেই চলে এই খেয়ে, কিন্তু আমার মনে হয় আমি একমাত্র সত্যবাদী লোক যে বিদেশে কোনো মানুষ ভালো থাকে না, জীবনে ভালো থাকতে পারে না। আমি ভালো নাই, এটা অসম্ভব। এই যে রান্দা বাড়ি, খাওয়া দাওয়া, খাইয়ে লগে লগে প্লেট বাড়ি বুড়ি, হ্যাঁ, সব ধুইয়া থোয়া, হাড়ি পাতিল, এটা এই জিন্দগির সব থেকে বিরক্তিকর একটা বিষয় হলো এই বিষয়গুলো। একটা মানুষ জীবনে জীবিকা নির্বাহ করবে, সংসার করবে, কামাই করবে, খাইবে লইবে, বউ মাইয়া পোলা থাকবে, বাপ মা থাকবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কামাই করবে, ঘরে রান্না ভাত পাইবে, খাইবে। কিন্তু একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত রাইন দিয়া বাইরে খাইয়া ধুইয়া পাকলা রাইয়া, মানে এটা কোনো জীবনই হইতে পারে না। এই জীবনের কোনো আগা মাথা সূত্র কিচ্ছু নাই, একেবারে ফালতু একটা লাইফ লিড করে মানুষ বিদেশে। তবে মোটামুটি ভালো টাকা কামাইতে পারলে বিদেশে টুকটাক কোনোভাবে চলা যায়, কিছুদিন থাকা যায়। কিন্তু আমার মতো খয়রাইতে বিলে থাকলে, এই যে 5-6 ঘন্টা কাম করবে, মনে করেন খাইবেন আর থাকবেন, কেউ কিছু দিতে পারবেন না, ফকিন্নির মতো বিদেশ থাকলে নিজেরও মন ভালো লাগে না। এগুলো সবসময়